আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো, নিরাপদে আছো। আজকের এই অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা ভগ্নাংশ নিয়ে কথা বলবো। খেয়াল করো, ভগ্নাংশ নিয়ে কিন্তু আমরা বিগত কতগুলো ক্লাস করেছি। স্কুল কলেজ চলাকালীন সময়েও ক্লাস করেছি, আমরা গুণ করেছি, ভাগ করেছি, আর স্কুল চলাকালীন সময় যোগ করেছি, বিয়োগ করেছি। তো আজকে আমরা ভগ্নাংশের এই অধ্যায়টা শেষ করার চেষ্টা করব। কিছু অঙ্ক বাকি আছে, কিছু কথার অঙ্ক বাকি আছে, আমরা একটু করব যাতে করে এটা বুঝতে পারি। আমরা অঙ্কগুলো একটু বাসায় প্র্যাকটিস করছো মনে হয়। আজকে কিছু বাড়ি কাজ দিয়ে দিব তোমাদেরকে, যাতে করে সে বাড়ি কাজগুলো ভালোভাবে করতে পারো। বাসায় অনুশীলন করলে দেখা যাবে যে অঙ্কগুলো তোমাদের হয়ে গিয়েছে। তাহলে চলো দেখি কি কি সমাধানের অঙ্ক আছে কথার। খেয়াল করে দেখো যে একটি বাগানে ক্ষেত্রফল 20 মিটার দেয়া আছে। আচ্ছা, তারপরে 20 বর্গ মিটার, তাই তো? একটু খেয়াল করবে, তোমাদের বইয়ের এরকম অনেক অঙ্ক দেয়া আছে, কথার অঙ্কও দেয়া আছে বইয়ে। আমি আজকে কিছু বাড়ি কাজ দিব যাতে করে তোমরা এটা করতে পারো। একটি বাগানের ক্ষেত্রফল 20 বর্গ মিটার। ওই বাগানে 5/6 অংশে ফুল চাষ করা হয়েছে। এই পুরোটা বাগানের এই অংশটাতে ফুল চাষ করা হয়েছে। এখন বলেছে চাষ করা অংশের ক্ষেত্রফল কত বর্গ মিটার। তার মানে এই অংশটার ক্ষেত্রফল বের করতে বলেছে। পুরোটা ক্ষেত্রফল দেয়া আছে, এই অংশটাতে ফুল চাষ করেছি। এখন এই অংশের ক্ষেত্রফল কত? এই অংশটার ফুল চাষ করেছি, তাহলে ক্ষেত্রফল কত হবে, কত বর্গ মিটার হবে? তো অংশ লেখা আছে, বর্গ মিটার তো নেই, তাই বর্গ মিটারে প্রকাশ করতে বলেছে। তো ক্ষেত্রফলকে আমরা এক অংশ ধরে নিই, কারণ পুরোটাই হচ্ছে এক অংশ। পুরোটা হচ্ছে এক অংশ, এক অংশ ধরে নিলাম। তো এক অংশের দৈর্ঘ্য হচ্ছে কত? এক অংশ হচ্ছে 20 বর্গ মিটার। এক অংশ যদি 20 বর্গ মিটার হয়, তাহলে 5/6 অংশ কত বর্গ মিটার হবে? আমি বিগত ক্লাসগুলোতে বলেছিলাম যে খেয়াল করো, যদি পূর্ণ সংখ্যা থেকে ভগ্নাংশের মান বের করতে হয়, পূর্ণ সংখ্যা থেকে ভগ্নাংশের মান বের করতে হলে গুণ করতে হয়, ঠিক আছে? তো পূর্ণ সংখ্যা থেকে ভগ্নাংশের মান বের করতে গিয়ে আমি গুণ করলাম। গুণ করতে গিয়ে ডান পাশের যে পার্টটা আছে তাকে সবার প্রথমে লিখতে হয়, এরপরে বাম পাশের যে পার্টটা আছে তাকে লিখতে হয়। তো আমি ডান পাশের পার্টটাকে আগে লিখলাম, এরপরে বাম পাশের পার্টটাকে নিয়ে আসলাম। 5/6। তো যেহেতু 20 হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, তাই তার নিচে আমি মনে মনে 1 ধরলাম। 1 ধরে আমি এটাকে ভগ্নাংশ বানালাম। বানানোর পরে খেয়াল করো, এই 20 উপরে, 5 উপরে, 1 নিচে, 6 নিচে, এভাবে হয়ে গেল। তো লব এবং হর কাটাকাটি যায়, 2 দিয়ে যায়, 10 দুগুণা 20 আর 3 দুগুণা 6। এখন আমি উপরে উপরে গুণ করে দেব, নিচে নিচে গুণ করে দেব। তাহলে উপরে উপরে গুণ করলাম 5 10 50, আর নিচে নিচে গুণ করলাম 3 1 3, 50/3, ঠিক আছে? এখন খেয়াল করো, এই যে 50/3 এটা হচ্ছে একটা অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে এটাকে আমার কি করতে হবে? ভগ্নাংশে প্রকাশ করতে হবে। মিশ্র ভগ্নাংশে নিয়ে আসলাম, 3 দিয়ে একবার যায়, 3 1 3, নামে হচ্ছে 2 আর 0, তাই 3 6 18, অবশিষ্ট থাকে 2। তাহলে মিশ্র ভগ্নাংশ হয়ে গেল 16 সমস্ত 2/3। খেয়াল করেছো নিশ্চয়ই? এভাবে করলাম। পুরো অঙ্কটা একটু আরেকবার দেখে নাও প্রশ্ন সহ, যাতে করে তোমাদের সুবিধা হয় বুঝতে। এরপরে আমরা পরবর্তী পার্টে চলে যাই, দেখি আর কি অঙ্ক আছে। আচ্ছা, আরও কিছু অঙ্ক আছে, তার মধ্যে এটা হচ্ছে আহমেদের কাছে 4 কেজি তেল আছে। 4 কেজি তেল, তো
1 লিটার তেলের ওজন হচ্ছে 6/7 কেজি। 6/7 কেজি ওজন হচ্ছে 1 লিটারের। তার কাছে কত লিটার তেল আছে, মানে লিটার চেয়েছে, তো লিটার যেটা চাবে সেটা হাতের ডান দিকে। তাহলে এত কেজি সমান সমান কত লিটার? 1 লিটার। তাহলে 1 কেজি সমান কত হবে? এর আগে অঙ্ক করেছিলাম যে পূর্ণ সংখ্যা থেকে ভগ্নাংশের মান বের করেছি, তাই গুণ হয়েছে। আর এখানে ভগ্নাংশ থেকে পূর্ণ সংখ্যার মান বের করব, তাই ভাগ হবে। কী করলাম? ভাগ করলাম, 1 রাখলাম, ডানের 1, সে 1 নিচে বসালাম, ডান পাশে 1 আছে। আর বাম পাশের যে সংখ্যা থাকবে, 1 ছাড়া যেখানেই সংখ্যা থাকবে সেই সংখ্যাটুকু বসাই দেব। যেমন 6/7 আছে, সে 6/7 বসালাম। যদি এখানে 6/7 থাকতো আর এখানে 1 থাকতো, তাহলে এখানেই 6/7ই বসাতাম, 1 বসাতাম না। খেয়াল করেছো নিশ্চয়ই? তাহলে 1-এর জায়গায় 1 বসালাম আর 6/7-এর জায়গায় 6/7 বসালাম, মাঝখানে ভাগ চিহ্ন দিলাম। তো ভাগ করলেই কাটাকাটি যায় না, আগে ভাগটাকে গুণ করতে হয়। তাহলে 1/1 রেখে এই ভাগটাকে গুণ করে দিলাম। গুণ করার পরে পরবর্তী যে পার্ট আছে 6/7, তাকে উল্টে দিয়ে 7/6 করলাম। পরবর্তী পার্টের 6/7কে উল্টে দিয়ে 7/6 করলাম। এখন কাটাকাটি তো আর যায় না, আর কাটাকাটি যায় না। তো কী করলাম? আমরা লব লব গুণ করলাম, হর হর গুণ করলাম। কত হয়? 7-1-এ 7, 6-1-এ 6। এটা তোমার 1 কেজিরটা বের হয়েছে। এখানে চেয়েছে কত? 4 কেজি তেল আছে। 4 কেজি তেল সমান সমান কত লিটার সেটা বের করতে হবে। তো 1 কেজি সমান সমান হচ্ছে 7/6 লিটার। তাহলে 4 কেজি সমান কী হবে? বুঝতেই পারছো, এটা গুণ হবে। 7/6 যেহেতু ডান পাশে যেটা আছে সেটাকে আগে লিখলাম, আর এই যে 4 আছে 4টাকে পরে লিখে গুণ করে দিলাম। এটাকে ভগ্নাংশ বানাতে হবে, যেহেতু এটা পূর্ণ সংখ্যা। তো ভগ্নাংশ বানালাম, খেয়াল করে দেখো, 4-এর নিচে 1 দিলাম, 1 দিয়ে এটাকে ভগ্নাংশ বানালাম। এখন আড়াআড়ি দেখি কাটাকাটি যায় কিনা। হ্যাঁ, কাটাকাটি যায়। 4 এবং 6 কাটাকাটি যায় 2 দিয়ে। 2 দুগুণে 4, 3 দুগুণে 6। কাটলাম। কাটার পরে কি দাঁড়ালো? লব লব গুণ করব, হর হর গুণ করব। তো 7 দুগুণে 14 হলো, আর 3-1-এ 3 হলো। এতটুকু। এখন এই যেহেতু লব বড় হর ছোট, তাহলে এটা অপ্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃত ভগ্নাংশ থাকলেই তাকে আমাদের মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তাই আমি মিশ্র ভগ্নাংশে প্রকাশ করলাম যে 3-4-এ 12, হাতে থাকে 2, 4 সমস্ত 2/3 লিটার। তো খেয়াল করে দেখো পুরো অঙ্কটাকে, পুরো অঙ্কটাই একটু খেয়াল করো। বুঝতে সুবিধা পাবে আমি কিভাবে করেছি। এভাবে নিয়মে করলে আমার মনে হয় যে অঙ্কগুলো একটু বুঝতে সুবিধা হয়। তুমি শর্টকাট করে রেখে অঙ্ক যদি না বুঝো, তাহলে সেই অঙ্ক করে কোনো ভ্যালু থাকে না। তুমি যদি একটু কষ্ট করে অঙ্কগুলো বেশিরভাগ করে যদি তুমি অঙ্কগুলো অনুশীলন করো, তাহলে তুমি মানে বড় হোক অঙ্কটা, কিন্তু তুমি বুঝে করেছো, এরকম হলে দেখবে যে অঙ্কটা করতে তুমি সুবিধা পাবে। তাহলে চলো এবার অন্য আরেকটা অঙ্কে চলে যাই। এখানে দেয়া আছে সাজ্জাদ সাহেবের 24,000 টাকা ছিল। তিনি ওই টাকার 5/12 অংশ এতিমখানায়, 3/8 অংশ শিক্ষা প্রতিষ্ঠানে দান করে দিচ্ছে। এখন তার কাছে কত টাকা আছে এটা বের করতে হবে। তাহলে কতটুকু দান করেছে, হ্যাঁ, সেই অংশটাকে টাকায় পরিণত করে নিতে হবে। তাহলে আগে একটু দেখে নেই কতটুকু অংশ দান করেছে। তিনি এতিমখানা এবং শিক্ষা প্রতিষ্ঠানে দান করেছে কত? 5/12 যোগ 3/8 অংশ। যেহেতু কতটুকু দান করেছে সেটুকু আগে দেখতে হবে। যতটুকু করেছে সেগুলোকে আগে যোগ করলেই না পাওয়া যাবে। তো যোগ করলাম। যোগ করার পরে খেয়াল করে এখানে লসাগু করেছি। 12 এবং 8-এর লসাগু করলে খেয়াল করবে 24 হয়েছে। আমি ক্লাস চলাকালীন সময়ও শিখিয়েছি লসাগু আর ভগ্নাংশ কীভাবে মান বের করতে হয়। খেয়াল করো, হরের সাথে প্রথমে এই হর ভাগফল যা বের হবে তার সাথে লব গুণ। আমি সবসময় বলতাম নিচে ভাগ উপরে গুণ। হরের সাথে হর ভাগফল যা বের হবে তার সাথে লব গুণ। তো গুণ করে দিলাম। কত হয়? প্রথমে 24 দিয়ে 12কে ভাগ করলাম, ভাগ করলে হয় 2, হ্যাঁ, সেই 2 দিয়ে 5কে গুণ করে দিয়েছি। এখানেও তাই, 24 দিয়ে 8কে ভাগ করলে হয় 3, সেই 3 দিয়ে আবার উপরে 3কে গুণ করে দিয়েছি। দেখো আমি লিখেছি সেটা। তাহলে কত হলো? 5 দুগুণা 10 আর 3 তিনা 9।
মাঝখানে যোগ আছে, তো এই দুটোকে যোগ করলে কত হয় 19/24। তো আমার কত অংশ তারা এতিমখানা এবং শিক্ষা প্রতিষ্ঠানে দান করলো 19/24। তো তার মোট সম্পত্তি কত অংশ সেটা নাই, তাই আমি এটা ধরে নিলাম যে মোট সম্পত্তি হচ্ছে 1 অংশ। তো মোট সম্পত্তি থেকে খেয়াল করে পুরোটা হচ্ছে তার মোট সম্পত্তি। এই সম্পত্তি থেকে এতিমখানা এবং শিক্ষা প্রতিষ্ঠানে যে দান করেছে তা বিয়োগ করে দিব। বিয়োগ করে দিলেই তো তার কাছে কত টাকা আছে, এই যে অবশিষ্ট টাকাটা পাওয়া যাবে, অবশিষ্ট অংশটা। তো আমি বিয়োগ করলাম, মোট অংশ থেকে খরচ করা অংশটা বিয়োগ করে দিলাম। দেখো এখানেও আমি লসাগু করেছি। এটা যদি পূর্ণ সংখ্যা থাকে সামনে, তাহলে এই ভগ্নাংশের হর যা থাকবে তাই বসে যায়, তাই বসিয়ে দিলাম। তারপরে ডিরেক্ট লবের সাথে সিঙ্গেল যদি পূর্ণ সংখ্যা থাকে, তাহলে এই লসাগুর যে হরটা থাকবে তার সাথে ডিরেক্ট গুণ করে দিতে হয়। আবারও বলছি, এখানে যদি পূর্ণ সংখ্যা সামনে থাকে বা পিছনে থাকে, আর যদি একটা ভগ্নাংশ থাকে, তাহলে ভগ্নাংশের যে হর থাকবে তা হুবহু বসে যাবে। আর এই লসাগু বসার পরে যে হরটা হলো, সেই হরের সাথে এই পূর্ণ সংখ্যাটা ডিরেক্ট গুণ হয়ে যাবে। তাই আমি 24 গুণ করে দিলাম। আর এখানে যেহেতু হর আছে, তাই হরের সাথে এই লসাগুটাকে ভাগ করব। ভাগ করলে হয় 1, সেই 1 দিয়ে আবার 19কে কী করে দেব, গুণ করে দেব। 19 দেখো কত হলো তাহলে, 24 আর 19 মাঝখানে বিয়োগ। 24 থেকে 19 বাদ দিলাম, হলো 5/24 অংশ। তার কি থাকতেছে অবশিষ্ট, মানে তার কাছে কত অংশ আছে, 5/24 অংশ আছে। এখন আমাকে বের করতে হবে 5/24 অংশের দাম কত বা কত টাকায় 5/24 অংশের। পুরো অঙ্কটা একটু খেয়াল করো। পুরো অঙ্কটা বুঝতে হয়, সুবিধা হবে তোমাদের। আরও কিছু পার্ট বাকি আছে। আমি পেয়ে গেলাম তার কাছে কত অংশ আছে, 5/24 অংশ আছে। এখন এই 5/24 অংশের দাম বের করতে হবে। তো খেয়াল করে দেখো, মোট টাকা হচ্ছে 1 অংশ, তাহলে 1 অংশ মানেই হচ্ছে 24,000। এত টাকা ছিল, এটাই তার মোট টাকা, যা হচ্ছে 1 অংশ, আর 1 অংশ মানে 24,000। এখন আমি সেটাই বললাম, 1 অংশ সমান 24,000, আর তার কাছে কত অংশ অবশিষ্ট আছে, 5/24 অংশ। তাই 5/24 অংশের দাম কত হবে, গুণ হয়ে যাবে, তাই আমি গুণ করে দিলাম। পূর্ণ সংখ্যা থেকে ভগ্নাংশ বের করতে হলে, ভগ্নাংশের মান বের করতে হলে কী করতে হয়, গুণ করতে হয়, তাই আমি গুণ করে দিলাম। ডান পাশে যা আছে তা বসালাম আগে, আর বাম পাশে যা আছে তা বসাতে হয় পরে, তাই পরে বসালাম। 24,000 গুণ 5/24। তো আমি কি করলাম, নিচে 1 রেখে দিলাম আর উপরে 24,000 রাখলাম, এখানে 5/24 করলাম। তোমরা চাইলে এইভাবে গুণটাকে করতে পারো, একবারে টেনে নিয়ে, আর নয়তোবা এই লব এবং হর কাটাকাটি করে ফেলতে পারো। দেখো এই 24 আর 24,000 কাটাকাটি করলে 24 1 24, আর এখানে হবে 1,000। 1,000-এর সাথে এই লব গুণ করে দিলাম, 5 দিয়ে গুণ করলে হয় 5,000। খেয়াল করেছো নিশ্চয়ই পুরো অঙ্কটা, যে কীভাবে করলাম আমি। এছাড়াও তোমাদের বইয়ে কিছু অঙ্ক দেয়া আছে, যেমন 61 পৃষ্ঠায় হিসাব করো আছে, কিভাবে গুণ ভাগ থাকলে একসাথে করতে হয়। তারপর একটা লাঠির অঙ্ক দেয়া আছে, সেই লাঠির অঙ্কটা এই অঙ্কটার মতো করেই করবে। প্রথমে মোট যোগ করে নিবে, তারপরে অংশ বের করে নিয়ে তারপরে পানিতে আছে কতটুকু এটা বের করবে। 61 পৃষ্ঠায় অঙ্ক দেওয়া আছে, 62 পৃষ্ঠায় কিছু আছে, এইগুলো একটু করার চেষ্টা করবে। আমরা 60 পর্যন্ত করেছি বাসায়, 60-এর নিচেও কিছু অঙ্ক দেওয়া আছে, হিসাব করো একদম নিচের দিকে 2 পার্ট করে, সেগুলো একটু করার চেষ্টা করবে। আগে বাড়ি কাজগুলো একটু বেশি ছিল, আজকে বাড়ি কাজ একদমই কম দিয়েছি। পুরো অধ্যায়টা আজকে আমরা শেষ করেছি, যতটুকু মানে ছিল আর কি অনুশীলনীতে সবগুলোই শেষ করেছি। তোমরা চেষ্টা করবে প্রত্যেকটা অঙ্ক ভালোভাবে করার জন্য এবং অনুশীলন করার জন্য, যাতে করে তোমাদের সমস্যা পড়তে না হয়। আজকে এই পর্যন্তই।
সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।